আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ক্যানভাতে যে টুকটাক বিষয়গুলো আছে ওই বিষয়গুলো আমরা আজকে শেখার ট্রাই করব। তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে ক্যানভাতে চলে আসবো, canva.com এই লিঙ্কে চলে আসবো। আসার পরে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা যদি ক্রিয়েট ডিজাইন ক্লিক করি, তাহলে আমি এখান থেকে একটা কাস্টম সাইজ নিতে পারি। এখান থেকে আমি একটা কাস্টম সাইজ দিলাম। নেওয়ার পর এখন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এখন আমি এখানে বেশ কিছু জিনিস দেখাবো। যেমন হচ্ছে টেক্সট। আমরা যদি একটা টেক্সট নিই, টেক্সটের মধ্যে যদি আমরা লিখি ডিজিটাল মার্কেটিং, এখন আমরা এই লেখাটার যদি ফন্ট চেঞ্জ করি, এখান থেকে যদি যাই আমরা, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, ওই ফন্ট গুলো আমরা ইউজ করতে পারবো। যে কোনো ধরনের ফন্ট আমরা ইউজ করতে পারবো এখান থেকে। এরপরে আপনি যদি চান যে না আমি বাংলা ফন্ট ইউজ করব, সেক্ষেত্রে অবশ্যই বাংলা করে নিবেন। বাংলা করে নেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে টেক্সটে গিয়ে এখানে একটা টেক্সট নিয়ে আসলাম। আসার পর জাস্ট এখানে লিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এখন লেখার পর এখন যদি আমি চাচ্ছি যে ফন্ট স্টাইলটা চেঞ্জ করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ক্লিক করব। করার পর এখান থেকে এই যেটা স্যার নটো সেরিফ বেঙ্গলি, এই ফন্টটা আমরা ইউজ করতে পারি। এখানে আরো বেশ কয়েকটা বাংলা ফন্ট আছে, ওই ফন্ট গুলা চাইলে আমরা ইউজ করতে পারি। যেমন যদি আমি বেঙ্গলি দিয়ে সার্চ করি, তাহলে দেখা যাচ্ছে এখানে কয়েকটা ফন্ট চলে আসছে। হ্যাঁ, যদি এটা ইউজ করি তাহলে এটা লেখাটা এরকম দেখাচ্ছে। যদি বেনস অ্যান্ড হ্যান্ড রাইটিং, এটা যদি ইউজ করি তাহলে ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আপনারা ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারেন। এখন আরেকটা জিনিস দেখা, এখান থেকে আপনারা ফন্টের সাইজটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে ফন্টের যে কালারটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ফন্ট কালার চেঞ্জ করা যাবে। তারপরে হচ্ছে এখানে আহ, যে টেক্সট আমরা লিখেছি সেই টেক্সটটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে লেফট রাইট অ্যালাইনমেন্ট গুলো করতে পারি আমরা। এখন সেন্টারে আছে। হুম, এটা বুঝতে পারবো হচ্ছে যখন এটা এভাবে থাকলে তারপর বুঝতে পারবো এটা এখন সেন্টারে আছে। এখন যদি আমরা লেফটে নিয়ে যেতে চাই, তাহলে লেফটে চলে গেল। তারপরে হচ্ছে এখন যদি রাইটে নিয়ে যেতে, রাইটে চলে গেল। এখন আমরা এটা সেন্টার করে নিলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে লিস্ট আকারে, বিভিন্ন পয়েন্ট আকারে আমরা কোনো কিছু লিখতে পারি। তারপর হচ্ছে এখানে ইফেক্টস এর মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা ইউজ করতে পারবো এখান থেকে। ঠিক আছে। ফন্টের ইফেক্টের মধ্যে আবার এখানে আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন। একটা একটা কালার আপনি চালিয়ে দিতে পারেন এখানে। তো ইফেক্টে হচ্ছে আহ, আপনি বিভিন্ন ইফেক্ট স্টাইল আপনি দিতে পারেন। এরপর এখান থেকে লেখাটাকে আপনি কার্ভের মধ্যে করতে পারেন। ঠিক আছে, এভাবে করতে পারেন। এরপরে হচ্ছে আপনি চাইলে আরেকটা জিনিস যদি দেখাই এখান থেকে, এলিমেন্টস এর মধ্যে গিয়ে যদি আমরা একটা রেক্টেঙ্গেল নিই, সেক্ষেত্রে এখন যদি আমরা চাচ্ছি যে এই এটার যে ট্রান্সপারেন্সিটা আছে সেটা কমিয়ে দিব, সেক্ষেত্রে এভাবে আমরা করতে পারি। বা এটা কালারটা যদি আমি চেঞ্জ করে নিই, এটা ধরেন এখানে আমি একটা পিকচার আনতে পারি। পিকচারটাকে আমরা সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ড যদি করে দিই, এখন আমাদের যে রেক্টেঙ্গেলটা আছে রেক্টেঙ্গেলের উপরে ক্লিক করে এটা আগের অবস্থায় নিয়ে যাই। 100% এভাবে থাকে। এখন আমি চাচ্ছি যে না, এখানে একটা টেক্সট আমরা লিখবো। ধরেন ডেভেলপমেন্ট, আমি হচ্ছে এই লেখাটা আমি এখানে দিব।
এরপর আমি যাচ্ছি যে এই জিনিসটাকে একটু ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিতে, সেক্ষেত্রে আমরা এটা কমিয়ে দিতে পারবো। হ্যাঁ, এভাবে করা যায়। তারপর এখানে আসছে হচ্ছে পজিশনের মধ্যে অ্যালাইন টু পেজ, টপ, লেফট, সেন্টার, এই জিনিসগুলো আছে আর কি। এটা সিলেক্ট করা আছে এখন। এবং সেন্টার নিয়ে আসা যাবে, বটম, রাইট, মিডল। তো এখানে হচ্ছে পজিশনের এইগুলা। তারপর হচ্ছে এখানে আসলে হচ্ছে আমরা লেয়ার্স এর মধ্যে কোন লেয়ারের উপর কোন লেয়ার আর কি। এখন যদি ওয়েব ডেভেলপমেন্টটাকে যদি আমি নিচে নিয়ে যাই, তাহলে এই যে ইয়াটা আছে রেক্টেঙ্গেলের নিচে চলে গেল। হুম। আর যদি আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আমি উপরে, ব্যাকগ্রাউন্ড নিয়ে যাবে না, ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড হিসেবেই আছে। এর উপরে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারকে আমরা চাইলে উপর নিচে করতে পারি। তো এখানে যে ইন্টারফেসের মধ্যে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম। এরপরে আরেকটা জিনিস, এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের আইকন এখান থেকে ইউজ করতে পারেন, ফটো ইউজ করতে পারেন, শেপস ইউজ করতে পারেন, ফ্রেম ইউজ করতে পারেন। ধরেন আমি একটা যদি ফ্রেম ইউজ করি, এখানে আমার একটা ছবি আমি যদি আপলোড করি, এখানে আমার অলরেডি একটা ছবি আছে, এই ছবিটা যদি আমি নিই, নিয়ে এটাকে আমি যাচ্ছি যে এই ফ্রেমের মধ্যে নিয়ে গেলাম। ফ্রেমের মধ্যে যখন নিয়ে গেছি, দেখেন এখানে এটা একটা সার্কেল টাইপের যে ফ্রেমটা, ওই ফ্রেমের মতো হয়ে গিয়েছে আমার ছবিটা। এখন যদি চাই যে এখন যদি চাই আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, সেক্ষেত্রে হচ্ছে আমি এডিট ফটোতে ক্লিক করবো। অবশ্যই সিলেক্ট করতে হবে, ফটোটা সিলেক্ট করব, করার পরে এডিট ফটোতে যাব, যাওয়ার পর বিজি রিমুভার এটাতে ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে আমার যে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, সাদা ব্যাকগ্রাউন্ডটা। তো এখান থেকে আবার ফিল্টার করা যায় ছবির বিভিন্ন কালার আর কি, আহ, করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। এরপরে এখানে এটা তো বলছি আপলোডস মধ্যে এখানে আপনার পিসিতে যদি কোনো ছবি থেকে থাকে, সেই ছবি বা ভিডিও আপনারা এখানে আপলোড করতে পারবেন। আপলোড করে এটা আপনাদের ডিজাইনের মধ্যে ইউজ করতে পারবেন। হুম। এলিমেন্টস এর মধ্যেই বিভিন্ন অনেক কিছুই আছে এখানে। আপনি এখান থেকে সার্চ করে করে সবকিছু আপনি ইউজ করতে পারবেন। আর ডিজাইনটাও যেটা বলেছিলাম, ডিজাইনের মধ্যে হচ্ছে আপনারা যখন কোনো একটা জিনিস ডিজাইন করবেন, কোনো একটা পোস্ট ধরেন ডিজাইন করবেন, তো আমি একটা সার্ভিস রিলেটেড যদি পোস্ট ডিজাইন করি, সেক্ষেত্রে আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, তাহলে আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা কিছু ডিজাইন চলে আসছে এখানে। এখানে আমি আমার পেজের লোগো দিতে পারি বা আমার কোম্পানির লোগো এখানে দিতে পারি। এখানে আমি আমার মতো করে টেক্সট গুলাকে আমি কাস্টমাইজ করতে পারি। হুম। কাস্টমাইজ করে আমি এই জিনিসটাকে এখান থেকে আমি কাস্টমাইজ করে কালারটা কাস্টমাইজ করতে পারি এখান থেকে। জাস্ট এখান থেকে কাস্টমাইজ করে আমি এখান থেকে শেয়ার ক্লিক করব, শেয়ার থেকে ডাউনলোডে ক্লিক করে জাস্ট আমি আমার যেই ইমেজটা আছে এই ইমেজটা আমি এখান থেকে ডানে ক্লিক করে, অবশ্যই পিএনজি সিলেক্ট করে রাখবেন, ডান যদি ক্লিক করে এবং ডাউনলোড, তাহলে আমার এই ডিজাইনটা ডাউনলোড হয়ে গেল আমার পিসিতে। এখন আমি চাইলে এটা আমার ফেসবুক পেজে বা আমার ইনস্টাগ্রামে আমি এটা আপলোড করতে পারি। তো এখানে আপনারা যখন ক্যানভাতে আসবেন, তখন আপনারা এই জিনিসগুলো অবশ্যই দেখবেন, একটা একটা করে দেখবেন আহ, এবং প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে জিনিসটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। তো আজকের ভিডিও এতটুকু। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।